হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। তো অনেক সকাল সকাল উঠে পড়েছি, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে একটা বিশেষ অনুষ্ঠান উপলক্ষে গঙ্গায় যাব স্নান করতে। দেখো, প্রচুর বাসনপত্র মেজে নিয়েছি। তো সমস্ত কাজ কমপ্লিট করে কিন্তু আমরা সবাই মিলে চলে যাব। আমাদের একটা নিয়ম আছে যে কোনো শুভ কাজ করার আগে কিন্তু গঙ্গা স্নান করতে হয়। শুভ কাজটা কি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো দেখো বন্ধুরা, কালকে যেহেতু বাড়িতে কালী পুজো, ওই জন্য কিন্তু সব বাসনগুলো ধুয়ে রেখে দিলাম। আর কালকে ধুতে গেলে হবে না, অনেকটাই সকাল সকাল পুজো। তো দেখো, সব বাসন ধুয়ে এখানে উপর করে রেখে দিয়েছি। আর প্যান্ডেলও মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, উঠোনটাকে পুরো জল দিয়ে আর ঝাঁটা দিয়ে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু মায়ের পুজো সেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে কিন্তু ভালো লাগবে না। ওই জন্য সম্পূর্ণ উঠোনটাকে ধুয়ে দিয়েছি। আর কি বলো তো, আজকে না ধুলে কালকে ধুলে কিন্তু শুকাবে না। ওই জন্য আজকে এখন 10টা বাজে, তো এখনই ধুয়ে দিলাম। দেখো, পুরো গেট পর্যন্ত পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। তো যাই হোক, অনেকটাই কাজ গোছানো হয়ে গেছে। এই দেখো গঙ্গা, দেখেছো? আর গঙ্গার পাড় দেখো, এটাকে কালো বস্তা বলে। আর ওদের কি তাপ! তো দেখো, সন্ধান কমপ্লিট হয়ে গেল, দেখেছো? উঠে পড়েছি। মাম্মাম চলে যাচ্ছে। আর এই দেখো, অনেকেই স্নান করছে। আর এই দেখো মাম্মাম আর তোমাদের দাদা ভাই আর যাচ্ছে। তো আমি এখন ঘুরে উঠবো। স্নান হয়ে গেছে, দেখো কীভাবে স্নান করছে সবাই। ওই দেখো, সবাই স্নান করছে। তো চলো উপরে যাই, উঠতে অনেকটাই কষ্ট হবে। দেখো বাবা, কি রোদ! তো একটু বেলা করে আসলাম, মাম্মাম যেহেতু স্নান করবে ওই জন্যই একটু বেলা করে আসলাম, নাহলে একটু দেরি হলেও অসুবিধা হতো না, বুঝলে। আর এই ঘাটটা না খুব ভালো, জানো তো। এই ঘাটে নামা ওঠায় খুব সুবিধা। আর গঙ্গায় স্নান করা হয় না, তো নামতে খুব ভয় ভয় করে, কারণ পাকে পড়লে না পুরো স্রোতে টেনে নিয়ে চলে যাবে। উঠতে গিয়ে হাঁপিয়ে গেলাম, বাপ্পা। আর আমরা যেহেতু সাঁতার জানি না, তো একটু যদি এদিক ওদিক হয়ে যায় না, তো পুরো মা গঙ্গা টেনে নেবে। বাপ্পা, হাঁপিয়ে গেলাম, তো হাঁপিয়ে গেছি। তোমাদের দাদা ভাই আগে আমার মাকে আর মেয়েকে দিয়ে আসবে, তারপরে আমাকে নিয়ে যাবে। বাবা, হাঁপিয়ে গেছে। এই পয়সা না, আমি পরেই যাব। হাঁপিয়ে গেছি পুরো। দেখো, দেখেছো কত লোক গঙ্গার সাইডে আসে, স্নান করতেও আসে, ঘুরতেও আসে। তো চলো, তোমাদের একটা জিনিস দেখানো হয়েছে। এখান দিয়ে বসার জায়গা করে দিয়েছে। এখানে একটা বট গাছ আছে, ছায়া দিচ্ছে, সবাই দাঁড়িয়েছে। আর এখানে দেখো কত ঠাকুর রেখেছে। আর এই দেখো, এখানে স্নান করছে। পুরো হাঁপিয়ে গেছে উঠতে গিয়ে। দেখো কি খারাপ সিঁড়ি, তো তবুও ভালো, স্নান করে খুব আরাম, জানো তো। দেখো মা গঙ্গা, খুব ভালো লাগলো স্নান করে। এখন তো ঠান্ডাটা কমে গেছে, ওই জন্যে মানে স্নান করতে খুব খুব ভালো লাগলো। তো যাই হোক, দেখো কত বসার জায়গা করে দিয়েছে। এখানে কিন্তু বিকালবেলায় পুরো মেলার মতন, পুরো মেলার মতন নয়। আর এখানে দেখো একটা পার্ক আছে, দেখেছো? এই দেখো, এখানে একটা পার্ক, রেস্টুরেন্ট, পার্ক যেটাই বলো না কেন, এক সাইডে পার্ক, এক সাইডে রেস্টুরেন্ট। দেখো আলো দিয়ে দিয়েছে। আর এই যে সাইডে বাগানটা দেখতে পাচ্ছ, এই বাগানটা মানে এখন কিছুই হবে না, পিকনিকের সময় শীতকালে পিকনিক হয়। তো দেখো পুরো ঘাটটা বাঁধানো, ঠিক আছে। এখন কিছুই হবে না, এখন রেখেছে, দেখবে। চলো তোমাদেরকে দেখায় গাছটা কি ছাড়া দিচ্ছে। দেখো, এটা আকন্দ গাছ, বুঝেছো? এই পার্কটা কিন্তু অনেক বড়, জানো তো। এখান দিয়ে দেখো বিকালবেলা কিন্তু ভর্তি হয়ে যায়, কত বসার জায়গা করে দিয়েছে দেখো। আর কি সুন্দর রাস্তা করে দিয়েছে, দারুণ লাগছে দেখতে। এখান দিয়ে অনেক সুপারি গাছ টাছও লাগিয়ে দিয়েছে, দেখো সুপারি গাছ লাগিয়েছে। দোকানও আছে, আর অনেক রকমের ফুচকার দোকান বসে, আইসক্রিম, তারপর ঘুগনি, অনেক রকমের দোকান বসে, জানো তো। তো চলো দেখি তোমাদের দাদাভাই কখন আসে। দেখো এই দোকানটার থেকে না শ্যাম্পু আর সাবান নিলাম, সম্মান। দেখো এখানে ঠাকুর ফেলে রেখেছে। আর কুকুরটা দেখো কি আরামে ঘুমাচ্ছে, ঠিক আছে। কুকুরটা মাটি খুঁড়ে ঘুমাচ্ছে, দেখো ঠান্ডা পেয়েছে, ঘুমাচ্ছে। এই দেখো, এখানে সব ঠাকুর ফেলে রেখেছে। সরস্বতী আছে, গোপাল আছে,
দেখো বড় গোপাল, ছোট গোপাল, কার্তিক ঠাকুর, সব ঠাকুর রেখে গেছে এখানে। কি সুন্দর ঠান্ডা এখানে। এ দেখো এই মাঠটাতে দোকান বসে। এখানে দেখো বাথরুম আছে, দেখেছ, বাথরুম রয়েছে। তো যাই হোক, আমি চলেই যেতাম জানো তো, তোমাদের দাদাভাই আবার এই দোকানটাতে পয়সা দেবে, তারপরে মানে বিশ্বাস করে দিল তো, ওই জন্যে একবারে দিয়েই যাব। আবার তোমাদের দাদাভাইয়ের সময় হবে না আসার। তো দেখো আমাদের কিন্তু গঙ্গা স্নান করতে, এমনি স্নান করার উপলক্ষে কিন্তু আসা হয় না। কোনো পুজো পার্বণ থাকলে কিংবা কোনো কেউ মারা গেলে, অসুখ হলে, তখন আসতে হয়, গঙ্গা স্নান করতে হয়, মানে কামানের দিন আসতে হয়। তো সেই সোর্সে কিন্তু আসা হয়, তাছাড়া আসা হয় না, জানো তো। তো যাই হোক, ভালোই লাগে গঙ্গা স্নান করতে, জানো তো। এই গাছটা নিচে দাঁড়িয়ে আছি, বেশ সুন্দর ঠান্ডা। তাছাড়া আমাদের সত্যি আসা হয় না, অনেকটা দূর না হলেও খুব কাছেও নয়। তো সময় করে আসতে হয়, সময় লাগে গঙ্গায় আসতে, বুঝলে, এটাই হলো ব্যাপার। তো খুব ভালো লাগছে গঙ্গা স্নান করা, কিন্তু খুব ভালো, জানো তো। গঙ্গা স্নান করলে যত পাপ আছে সব ধুয়ে চলে যায়। তো যাই হোক, আমাদের দাদাভাই কখন আসে দেখি, ওয়েট করছি। আমাদের দাদাভাই আসলে বেরিয়ে যাব, বাড়িতে গিয়েও কাজ আছে, জানো তো। তো কালকে যেহেতু মায়ের পুজো, ওই জন্যই কিন্তু আজকে গঙ্গা স্নান করতে আসা। আর অনেকটাই দূর, তোমাদের দাদাভাই এখনও এসে পারিনি। ও জানি না ঠান্ডা লেগে যাবে কি না। দেখো ঠাকুরের মুখটা কি সুন্দর। এক টোটো লোক আসলো, এই দেখো, এই টোটোতে করে এক টোটো লোক আসলো গঙ্গা স্নানের জন্য। হ্যাঁ, তো গঙ্গা স্নান করবে তাই, এই দেখো। তো যাই হোক, চলো বন্ধুরা, দেখি তোমাদের দাদাভাই কখন আসে, ভালো লাগছে না। আর আজকে বেশ রোদের তাপটাও দিয়েছে, মাম্মামকে খাওয়াতে হবে বাড়িতে গিয়ে। দেখো এখন বাড়িতে যাচ্ছি, তোমাদের দাদাভাই চলে এসছে। বাবা, আমার তো ঠান্ডা লেগে গেল, পুরো গাটা কান মান গরম হয়ে। তো যাই হোক, তো চলো বাড়ি যাই বন্ধুরা। ভিডিওটা আজকে পর্যন্ত, ভালো লাগলে লাইক করবে, শেয়ার, টাটা।